চীনের উত্তরাঞ্চলের কিছু এলাকায় শীতকালে প্রাকৃতিকভাবে জমে যাওয়া বিশাল বরফ শুধু আবহাওয়ার অংশ নয়, বরং সেটি পরিণত হয় একটি বিশাল শিল্প, পর্যটন এবং প্রযুক্তি নির্ভর সংরক্ষণ ব্যবস্থায়। বিশেষ করে হারবিন শহর এখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত আইস সিটি হিসেবে পরিচিত। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল, যেখানে হাজার হাজার টন প্রাকৃতিক বরফ ব্যবহার করে তৈরি করা হয় বিশাল প্রাসাদ, দুর্গ, ভাস্কর্য এবং আলোকসজ্জায় ভরা বরফের শহর। কিন্তু অনেকেই জানেন না, এই বরফ সংগ্রহ এবং সংরক্ষণের পুরো প্রক্রিয়াটি নিজেই এক বিশাল বৈজ্ঞানিক ও প্রকৌশল ব্যবস্থা। কারণ কয়েক মাসের জন্য জমে থাকা প্রাকৃতিক বরফকে নিরাপদভাবে কেটে সংরক্ষণ করে এবং পরে শিল্পকর্মে রূপ দেওয়া অত্যন্ত জটিল কাজ। প্রতি বছর শীত শুরু হলে সোংহুয়া রিভারের মতো জমে যাওয়া নদীগুলো থেকে বিশাল আকারের বরফের ব্লক কাটা হয়। এই বরফ সাধারণ ফ্রিজের বরফের মতো নয়, এটি অত্যন্ত স্বচ্ছ, শক্ত এবং ঘন হওয়ায় শিল্পকর্ম তৈরির জন্য আদর্শ। বিশেষ যন্ত্রের সাহায্যে নদীর উপরিভাগে মাপ নির্ধারণ করে কয়েক ফুট লম্বা ও ভারী বরফের ব্লক কাটা হয়। এরপর শত শত শ্রমিক ও মেশিন একসাথে কাজ করে সেই বরফগুলো ট্রাকের মাধ্যমে সংরক্ষণ এলাকায় নিয়ে যায়। আশ্চর্যের বিষয় হল, এই বরফকে দীর্ঘ সময় টিকিয়ে রাখার জন্য বিশেষ সংরক্ষণ কৌশল ব্যবহার করা হয়। অনেক বরফ মাটির নিচে বা তাপ নিরোধক স্তরের মধ্যে রাখা হয়, যাতে বাইরের তাপমাত্রা পরিবর্তনের প্রভাব কম পড়ে। কোথাও কোথাও করাতের গুঁড়া, বিশেষ ইনসুলেশন ফোম অথবা পুরো কাপড়ের স্তর ব্যবহার করা হয়, কারণ এগুলো বরফের গলন ধীর করে দেয়। বরফের বড় ব্লকগুলো পাশাপাশি রেখে মাঝখানে ঠান্ডা বায়ু চলাচলের ব্যবস্থাও রাখা হয়, যাতে সেগুলো দীর্ঘ সময় পর্যন্ত জমাট অবস্থায় থাকে। এই সংরক্ষণ পদ্ধতির পেছনে সবচেয়ে বড় কারণ হল মৌসুমি ব্যবহার। চীনের বিখ্যাত আইস ফেস্টিভ্যালগুলোর জন্য বিপুল পরিমাণ বরফ প্রয়োজন হয় এবং সব বরফ একদিনে তৈরি করা সম্ভব নয়। তাই শীতের সবচেয়ে ঠান্ডা সময়ে স্বাভাবিকভাবে জমে যাওয়া বরফ সংগ্রহ করে পরে ধীরে ধীরে বিভিন্ন স্থাপনা নির্মাণে ব্যবহার করা হয়। কারণ প্রাকৃতিক বরফের স্বচ্ছতা ও শক্তি কৃত্রিম বরফের তুলনায় অনেক বেশি সুন্দর ও টেকসই। বিশেষ করে রাতে আলো লাগানোর পর এই বরফের ভেতর দিয়ে আলো প্রবাহিত হলে পুরো স্থাপনাগুলো কাচের প্রাসাদের মতো ঝলমল করে ওঠে। শুধু উৎসব নয়, এই বরফ বিভিন্ন গবেষণা, পর্যটন কেন্দ্র, শীতকালীন খেলাধুলা এবং আইস হোটেল তৈরিতেও ব্যবহার করা হয়। কিছু অঞ্চলে বরফ সংরক্ষণ স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে, কারণ প্রতি বছর লাখ লাখ পর্যটক এই বরফ নির্ভর স্থাপনা দেখতে আসেন। বরফ দিয়ে তৈরি রেস্টুরেন্ট, স্লাইড, সেতু এবং বিশাল ভাস্কর্য তৈরি করতে দক্ষ শিল্পী, প্রকৌশলী এবং আলোক প্রযুক্তিবিদরা একসাথে কাজ করেন। পুরো প্রক্রিয়াটি এতটাই সময় নিয়ন্ত্রিত যে তাপমাত্রা সামান্য বেড়ে গেলেও কাজের গতি দ্রুত বাড়িয়ে দিতে হয়। কারণ বরফের উপর খোদাই, কাটা এবং স্থাপন সবকিছুই নির্ভর করে সঠিক ঠান্ডা পরিবেশের উপর। অনেক বিশেষজ্ঞ মনে করেন, চীনের এই আইস প্রিজার্ভেশন সিস্টেম শুধু একটি উৎসব প্রস্তুতি নয়, বরং এটি প্রকৃতির শক্তিকে ব্যবহার করে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ মৌসুমী শিল্প ব্যবস্থা, যেখানে বিজ্ঞান, শিল্প, প্রকৌশল এবং পর্যটন একসাথে কাজ করে। আর এই কারণেই কয়েক মাসের জন্য জমে যাওয়া সাধারণ নদীর বরফও পরবর্তীতে রূপ নেয় পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বরফের নগরীতে।